কথায় বলে পিঠে বলো পায়েস বলো ভাতের সমান না, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান না। মা সন্তানের জন্য যতটুকু করবে অন্য কেহ তা করবে না গো। বাবা একটি দৃষ্টান্ত বলি, দেখো একজন স্ত্রী তার স্বামীকে বলছে, গো আজকে তো তোমার তুমি যে চাকরি করো সেই চাকরির বেতন পাওয়ার দিন আজকে, তোমার মাস শেষ হয়ে গেছে, চাকরি করছো 1 মাস, তো মাস শেষ হয়ে গেছে, আজকে তোমার বেতন পাবে। তবে শোনো, ওই বেতনটা যখন ওঠাবে, উঠিয়ে আমার দাদার ছেলের অন্নপ্রাশন, তার জন্য উপহার কিনতে হবে। ওগো একটি উপহার তার জন্য কিনে আনবে। দেখো যেন ভুল যেন না হয়, যেন এটা যেন তোমার মনে থাকে। বাবা তার ঘরে মেয়ে আছে, মেয়েটা বলছে, বাবা আজকে তুমি বেতন পাবে? বলছে, হ্যাঁ রে মা আমি বেতন পাবো। বলছে, বাবা তুমি যদি বেতন পাও, তোমার ওই বেতনের টাকা থেকে আমার জন্য অঙ্কের খাতা কিনে এনো, আমার খাতা শেষ হয়ে এসছে, তো তুমি আমার জন্য কিনে আনবে। ছেলে বলছে, বাবা ও বাবা তোমার মনে আছে তো, তুমি না গত মাসে বলেছিলে যে এই মাসের মাইনে পেয়ে তুমি আমাকে একটা মোবাইল কিনে দিবে? বলছে, বাবা সব মনে আছে। এবার বাবা চলে গেলেন সেই চাকরির স্থানে, বেতন উঠালেন। এমন সময় এত ঝড় বৃষ্টি প্রবল বেগে শুরু হয়েছে, বাবা মনে মনে ভাবছে যে সবার আবদার আমাকে মেটাতে হবে, যে যাহা চেয়েছে সবার জন্য সবকিছু আমাকে ক্রয় করে নিয়ে যেতে হবে। কি করলি? সেই প্রবল বেগে ঝড়ে বৃষ্টিতে ভিজে কি করলি? সমস্ত কিছুকে ক্রয় করলেন। মেয়ের জন্য খাতা, ছেলের জন্য মোবাইল, আর স্ত্রীর সেই দাদার ছেলের অন্নপ্রাশনের জন্য একটি উপহার বাবা কিনেছে। ঝড় বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছে, যখন বাড়িতে এসেছে সবাই যার যার উপহার নেওয়ার জন্য অপেক্ষা করছে। একে একে এসে সবাই যার যার উপহার নিচ্ছে। স্ত্রী তার সেই দাদার ছেলের জন্য উপহার নিল। ছেলে এসেছে, বাবা আমার মোবাইলটা কোথায়? এই নে বাবা এনেছি। মেয়ে এসেছে, বাবা আমার অঙ্কের খাতা কোথায়? এই নে এসেছে। সবাই যার যার উপহার পেয়ে সবাই যার যার মতো ঘরে ঢুকে গেল। কিন্তু ওই এক কোণে দাঁড়িয়ে রয়েছে একটি গামছা হাতে দিয়ে একটি বৃদ্ধ মা। দেখে দেখে বলছে, খোকা খোকা আয় বাবা আমার কোলে, বাবা আমার কাছে আয়, ঝড় বৃষ্টিতে ভিজে গেছিস, তোর ঠান্ডা লেগে যাবে, আয় আমি তোর গাটা মুছে দিই। এবারে যখন গাটা মুছছে, বাবার অন্তরে দুঃখ ধরে না। এত প্রবল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ আমার খবর নিল না। সবাই যার যার মতো উপহার নিয়ে ঘরে ফিরে গেল। মা তুমি আমার কাছে কিছু চাইলে না মা? মা বলছে, বাবা তুই আমার সন্তান, এই জগতের সবচেয়ে বড় উপহার হলি তুই আমার। বাবা মন খারাপ করছিস কেন? সংসার করতে হলে ছেলের বায়না, মেয়ের বায়না, বইয়ের বায়না মেটাতেই হবে, তবেই তো তুই সংসার করতে পারবি। বাবা এমন করে কাঁদিস না। বলছে, তুমি তো কিছু চাইলে না। বলছে, বাবা আমার কিছু
বাবা দেখুন মায়ের ভালোবাসাটা কতখানি। সবাই যার যার উপহার নিয়ে ঘরে চলে গেল, কিন্তু বৃদ্ধ মা গামছাটা হাতে করে এক কোনায় দাঁড়িয়ে আছে। আয় বাবা, তুই ভিজে গেছিস, তোর ঠান্ডা লেগে যাবে, আয় জ্বর আসবে, অসুস্থ হয়ে যাবে, আয় তোকে বুঝি। তাহলে মা, মায়ের সাথে কারো তুলনা হয় না গো। ঘরের স্ত্রী তোমায় ভালোবাসবে, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ বাসবে, তারপরে আর বাসবে না। ছেলে তোমায় ভালোবাসবে, যতক্ষণ দিতে পারবে তারপরে আর না। তবে মায়ের ভালোবাসার কোনো কমতি নেই। মা আমার বলছে, বাবা রে, সারাদিন তোর বদনখানা দেখেই যায়, একবার আমার কাছে আয়। দেখো আজ আমরা সেই মায়ের কথা মনে রাখি না। আমরা এত অজ্ঞান মূর্খ জীব, আমরা এই কলিযুগের জীব, আমরা এতটা মূর্খ যে যখন ছোট্টবেলায় মায়ের কোলে জন্ম নিয়েছিলাম, মা যদি আদর করে না খাওয়াতো, খাওয়ার সাধ্য ছিল কারো? হাত দিয়ে খেতে পারতেন না। মা আমার আদর করে স্নান করিয়েছে, মা আমার কত না আদর করে সোনামণি বাবা বলি বলে ঘুম পাড়িয়েছে। এই জগতে যে জন মা হারায় সেই তো বুঝতে পারে গো এই জগতের যে কি ব্যথা। তাই বলে শোনো শোনো শোনো, এই জগতে যে জন হারাইছে মা, সেই তো জগতে যেজন হারাইছে মা, সেই তো ওরে মা হারানোর কি যে কি যে যন্ত্রণা, যেজন এই জগতে হারাইছে মা, ওরে শীত সেই তো জানে জগতে যেজন হারিয়েছে মা, ওরে কি যেজনে হারাইছে মা, সেই তো জানে। এই জগৎ মাঝে যে হতভাগা, যে হতভাগিনী মাকে হারিয়েছে, সে আর মাকে কোনোদিন ফিরে পাবে না। মায়ের ভালোবাসাটা যে কি সে আর কোনোদিন অনুভব করতে পারবে না। সন্তানের মনে যদি কোনো দুঃখ থাকে, ওই দুঃখটাকে আর কেউ কিন্তু বোঝে না। মা যদি একবার সন্তানকে দেখে, দেখলেই সন্তানের অন্তরের ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা বুঝতে পারে, তাই না? কি
কিন্তু মা যদি একবার হারিয়ে যায়, মা আজ আমার মা আছে। আমি যখন কীর্তনে আসি আমার মা আমাকে যে পর্যন্ত গাড়িতে ওঠে, মানে যে পর্যন্ত চোখে দেখা যায় ওই পর্যন্ত আর ঘরে যায় না, শুধু তাকিয়েই থাকে। কিন্তু যখন আমার মা থাকবে না তখন ওই রাস্তায় এগিয়ে যাওয়ার মতো আমার আর কেউ থাকবে না। সেদিনে বলো বলো আমার মুখে দেখে দুঃখ, আরে কে আরে কে বুঝি সেদিনে বলো বলো আমার মুখ দেখে গো হয়ে যাব সেদিন আমার মুখে দেখি দুঃখ, আরে কে বুঝি সেদিন আমি মহারাজ আমি হয়ে ওরে সেদিন আমার মনের দুঃখ কেউ বুঝবে না রে, যেদিন মা আমি হয়ে যাব আমার মনের দুঃখ কেউ বুঝবে না রে। হরি তাই আমার ভাই কানাই জগতে জীবকে শিক্ষা দিল গো, জগতের জীব যে মা তোমাকে লালন পালন করে এত কষ্ট করে তোমাকে বড় করেছে, সেই মায়ের অন্তরে কখনো ব্যথা দিও না, কখনো জ্বালা দিও না, কখনো যন্ত্রণা দিও না। তোমরা কি করবে জানো? তোমরা রেখো সবে মায়ের চরণে চরণে ভক্তি, তোমরা রেখো চরণে সবাই মায়ের ওরে তোমাদের ভজন পথে দাঁড়িবে শক্তি, তোমরা রেখো সবাই মায়ের চরণে ভক্তি। তোমাদের ভজনে বাবা আমার মায়ের চরণে রেখো ভক্তি, ভজন পদে বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি, ভজন পদে বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি। তাই ভাই কানাই বলছে রে আমার মা আমার জন্য কাছে, আমার আর খেলা ভালো
ভালো লাগছে না। চল চল এবার আমরা ঘরে ফিরে যাই। ঘরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে মায়ে না দেখিয়ে পড়ান কেমন জানি করে। আমার পড়ান জানি কেমন করে, পড়ান জানি কেমন করে। ওই মায়ের বদন না দেখিয়ে পড়ান যেন কেমন করে। মায়ের বদন না দেখিয়ে শোন শোন ও বলরাম অশ্রীরাম চল চল, আমরা আর খেলা করবো না, এবার বাড়ি ফিরে চল। এবার বলরাম দাসে কহে শুনি কানার আর সকলেরা ভালো মাঝে পড়ে সকলেরা ভালো মাঝে পড়ে এবার রাখাল মাঝে পড়ল সারা। ঘরে যাই বলে রাখাল মাঝে পড়ল সারা। ঘরে যাই বলে আরে তো থাকার সময় নাই, না মেলো ঘরে যাই আর তো থাকার সময় নাই, না মেলো ঘরে যাই আর তো থাকার সময় নাই, আরে না মেলো ঘরে যাই। রাখাল মাঝে পড়ল সারা। হরিব এবার সমস্ত রাখাল মাঝে ছাড়া পড়ে গেল, ঘরে ফিরতে হবে। এবার বলছে ওরে তোরা একটি দুটি করে আমার নবলক্ষ ধেনুর পালকে একত্রিত কর, তারপরে তো আমরা ঘরে ফিরতে পারবো। এবার একত্রিত করতে যাচ্ছে বাবা। ধেনুর পাল এত দুষ্ট যে দুটিকে এনে এক জায়গায় একত্রিত করে আর তিনটি অন্য দিকে ধাবিত হয়, আবার ওই তিনটিকে ধরে এনে একত্রিত করে এক জায়গায়, আবার ওই দুইটি অন্য জায়গায় চলে যায়। মানে এমন অবস্থা, আর একত্রিত করতে পারছে না। তাই এবার সমস্ত রাখালগণ বলছে এই ভাই কানাই এই শোন শোন, তোর নবলক্ষ ধেনুর পাল তুই একত্রিত কর, আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমার ভাই কানাই কি করলেন, এবার চাঁদ মুখে বেনু দিয়ে তার নবলক্ষ ধেনুর পালকে ডাকিতে লাগলেন। তেমন ভাবে ওরে চাঁদ মুখে দিয়া বেনু আর নাম লইয়া সবধেন রে সবিদেন রে আমার চাঁদ মুখে দিয়া বেনু আর নাম লইয়া সবধেন রে
শ্যামলি আয় আয় আই রে তারা নেচে নেচে চলিল আরে নেচে নেচে চলিল আপনে ঘরে যাবে বলে নেচে নেচে চলিল আপনে ঘরে ফিরবে বলে নেচে নেচে চলিল আবার রাখি বেলা নীল সারে না শুনিয়া কাঁদুর ঊর্ধ্ব মুখে ভায়ু ধেনু রে পুছো ভেলি ও তারা ধেয়ে ধেয়ে চলিল আরে ধেয়ে ধেয়ে চলিল আরে মায়ের কোলে ফিরবে বলি ধেয়ে ধেয়ে চলিল আয় আনন্দে আর ধরে না আরে আনন্দে আর ধরে না আরে প্রাণী গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দে ধরে না তারা নেচে নেচে চলিল আরে নেচে নেচে চলিল আপনে ঘরে যাবে বলে নেচে নেচে চলিল আবার কুছো ঢেলি পিছে রইল পরে আবার কুছো এবার ভাই কানাই যখন তার চাঁদ বেনুখানা চাঁদ মুখে দিয়ে বাদন করেছে ওই বেনুর শব্দে সমস্ত নবলক্ষ ধেনু পা একত্রিত হয়েছে এবার ঘরে চলছে কেমন ভাবে ঘরে চলছে দেখো ওরে নব নব বৎসগুলি তারাই আবা ঘোর তুলি নব নব বৎসগুলি তারাই আবা ঘোর তুলি আর দাঁড়াইল কৃষ্ণের নিকটে আর দাঁড়াইল কৃষ্ণের নিকটে আর দাঁড়াইল কৃষ্ণের নিকটে কৃষ্ণের নিকটে দাঁড়িয়ে কি করছি আরে দুগ্ধ ছবি পরে পাটে প্রেমে দতা রঙ্গ ওঠে পরে বাটে প্রেমের রঙ্গ ওঠে আরে দুগ্ধ ছবি পরে পাটে রঙ্গ ওঠে পরে বাটে প্রেমের রঙ্গ ওঠে আর নেহে কবি শ্যামা মুখাতে আর নেহে কবি শ্যামা
যাতে রে গাবি বৎস সব একত্রিত হয়ে যেন গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি আমাদের 4টি পা দিয়েছ, 2টি হস্ত দাওনি। গোবিন্দ হে, বদন দিয়েছ কিন্তু বাক শক্তি দাওনি। যে 2টি বাহু তুলে বদনে বল হরি বল, হরি বলে তোমার নামই করব। কিন্তু প্রভু গো, তুমি একটু কৃপা করো। অন্তর্যামী গোবিন্দ আমার গাভীতে সকল অন্তরের ভাষা বুঝতে পেরে কি করলেন? হরিবল। মা যেমন করে সন্তানকে অতি আদর স্নেহ করে দুগ্ধ পান করায়, ঠিক তেমনি ভাবে প্রাণবল্লভ গোবিন্দ আমার মাতৃ স্নেহে কি করছে? দুগ্ধ পান করছে। আর মাতৃ স্নেহে গাভীর অঙ্গে লেহন করছে। দুগ্ধস্রাবী পরে বাটি প্রেমের তরঙ্গ ওঠে, লেহে গাভীর শ্যামঙ্গ চালে। আর কি হয়েছে? আর অনুসর বেনরা বুঝিয়া রাখাল সায়, অনুসর বেনরা বুঝিয়া রাখাল সায়, অনুসর বেনরা বুঝিয়া রাখাল সায়, অনুসর বেনরা বুঝিয়া রাখাল সায়। আর আসিয়া মিলিল নিজ চোখে রে, আসিয়া মিলিল নিজ চোখে রে, আসিয়া মিলিল নিজ চোখে। আর যেদিন যে বনে ছিল ফিরিয়া পত্র কহিল, বনে ফিরে ছিল ফিরিয়া পত্র কহিল। আর চালাইয়া গোকুলের মুখে, চালাইয়া গোকুলের মুখে, আর চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আর সে তো কান্তিও নেপা আগে খায়ে বলো ধরিবে, সে তো কান্তিও নেপা আগে ধায়ে বলো রাম, সে তো কান্তিও নেপা আগে ধায়ে বলো রাম। আর শিশু চলে দাহিনে পাই, আর শিশু চলে দাহিনে পায়ে, আর শিশু চলে দাহিনে পায়ে। যাতে করে রাখালগণ দিয়ে আবা ঘন বলরাম দাসচলের সঙ্গে। এবার সবাই ভাবছে এই যে সবাই সেই পূর্বাহ্নে ঘর থেকে সেবা করে ফিরেছে। প্রাণবল্লভ গোবিন্দ আমার জানতে পারলো যে সখাদের তো ক্ষুধা পেয়েছে, তাই সখাদের ক্ষুধা নিবারণ করবে বলে এবার প্রাণবল্লভ গোবিন্দ আমার কি করছে? কদলি কারণে পথ দিয়ে চলছে। কেমন ভাবে? রে জানি দিল অবসান চলিল চলা কাল, জানিল অবসান অবসান চলিল চলা কাল, প্রবেশিলা প্রবেশিলা কদলি কাননে, আহা বলি রে প্রবেশিলা প্রবেশিলা কদলি কাননে। আর সুবল মান বল সঙ্গে গায়ন সারঙ্গে, জলে আহা বলি রে কদলি কদলি
জনে জনে কি করছি? ষোল মঙ্গল সঙ্গে কদলি লইয়া জনে জনে। আর সুবল মঙ্গল সঙ্গে যায় না রসরঙ্গে। আর ষোল মঙ্গল সঙ্গে যায় না রসরঙ্গে। কদলি 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 লইয়া জলে যায়। আমরি রে কদলি কদলি লইয়া জলে যায়। নীলা সব কাজের সাথে আরে কদলি দেওয়ালো হাতে। নীলা সব কাজের সাথে কদলি দেওয়ালো হাতে। আবার ভালো সবে ভজসিত হইয়া আহা মরি রে। আয়ো সবে ভজসিত হইয়া। পারিয়া বনের ফুল গায়ে মাখে রাঙ্গা ধুল, দিল গাভী চুরিতে হাতিয়া। এবার ধেন সব ঘর মুখে চলিল পরম সুখে, উভ পূর্ণ উচ্ছিত। নাচিয়া নাচিয়া যাই নুপুর পঞ্চম গায়, ধুলাইয়া গগন গেল ভুরি। সিংহা দিয়া চাঁদে মুখে বলায় ধবলি ডাকে। মধ্য ভরে ভরম সঘন, অধীর চরণ গতি ঘূর্ণিত নয়ন ভাতি। গদ গদ নাশারে বচন কৌলি বাসুরি কাণ্ডে চলে যত গজ ছন্দে, ঘন ডাকে কাদাইয়া কানাইয়া। হরিবল। এবার সবাই ঘরে ফিরে চলেছে। তেমন সময় রাইধনী আমার দাঁড়াই আছে অট্টালিকার উপরে। তো প্রাণ বোধ আমার এই যাবতীর পথটি ঘরে ফিরবে, আমি এখান থেকে তাকে দর্শন করব। ভাবুক কবি বৈষ্ণবজি বললেন, ও রাধে, গোবিন্দের সঙ্গ যদি করতে চাও ওই অট্টালিকার ওপর হইতে একবারে নেমে এসো। কেননা গোবিন্দ ধনকে ধরা যে বড় কঠিন বস্তু। যদি মনে করো আমি খুব বড়, তাহলে কখনো কোনোদিন তাকে ধরতে পারবে না। ওরা দে ওই অট্টালিকার উপর হইতে নেমে এসো, নেমে এসে পথে দাঁড়াও। যদি আমার গোবিন্দের সঙ্গ হলেও হতে পারে। হরিবল। একবারে নেমে এসে পথে দাঁড়াও, তাহলে তোমার সঙ্গ হলেও হতে পারে। তাই কি বলছে? হরিবল হরিবল হরিবল। এবার বলছে ওরাই গোবিন্দের সঙ্গ করতে হলে একবারে নিচে নেমে এসে দাঁড়াও, না হলে যে তুমি সঙ্গ করতে পারবে না। তাই একেবারে নেমে আসো, ওরাই ধর